স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজের 7 জন জুনিয়র চিকিৎসককে সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজে ধর্ণা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান তাদের। ইতিমধ্যে হাসপাতালে সুপার সহ মোট 13 জনকে সাসপেন্ড করা হয়েছে। জুনিয়র ডাক্তাররা প্রিন্সিপালের ঘরের সামনে সাসপেনশন প্রত্যাহার করার দাবিতে অবস্থানে বসেছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইনের বিতর্কে জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন করা হয় আর সেই সাসপেনশন প্রত্যাহার করা হোক এই দাবিতেই প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থানে বসেছে জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে হাসপাতালে সুপার সহ মোট 13 জনকে সাসপেন্ড করা হয়েছে। সিআইডির রিপোর্ট এবং বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড করা হয় আর সেই সাসপেনশন তুলে নিতে হবে। জুনিয়র চিকিৎসক যারা আছেন তাদের সাসপেনশন তুলে নিতে হবে, এই দাবিতেই এই অবস্থান চলছে জুনিয়র ডাক্তারদের। মেদিনীপুর মেডিকেল কলেজে 7 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে এই দাবিতেই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থানে বসেছেন। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। চম্পক, কি বলছেন? তাদের দাবিতে তো তারা অনড়, দীর্ঘ সময় চলে গিয়েছে যে এখনো অবস্থানে তারা বসে রয়েছেন। কোনো আশার আলো, কোনো কিছু বলছেন তারা? গতকাল যেমন দেখেছি দিনভর সেখানে কিন্তু ঘেরাও করা হয়েছে, প্রিন্সিপাল থেকে শুরু করে সিএমও থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরে যারা আধিকারিক ছিল তাদেরকে ঘেরাও করে রেখেছিল এবং প্রায় রাত অব্দি প্রিন্সিপাল সেখানে ঘেরাও হয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে তারা রাত থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছে এবং তাদের একটাই দাবি যে 7 জন পিজিটি যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন অর্ডার প্রত্যাহার করতে হবে, এই মূলত দাবি রয়েছে এবং তারা এই দাবি তারা জানাচ্ছেন এবং সেই দাবিতেই তারা অনড় রয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত সেই সাসপেনশন অর্ডার উইথড্র করা হয় তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এবং আমি যেটা দেখাচ্ছি মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের যে অফিস রয়েছে তার সামনে এখানে যারা পিজিটি যারা ডাক্তার রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে তারা বসে রয়েছেন। এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি এবং আজ সকাল থেকে সারা দিনভর তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং তাদের একটাই বক্তব্য যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন অর্ডার প্রত্যাহার করা হয় তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালাবেন। আর ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে প্রিন্সিপালের মাধ্যমে মেল করা হয়েছে, যেখানে জিএমই স্বাস্থ্যভবনে মেল করা হয়েছে, যেখানে বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তারা সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে তারা কিন্তু এই চিকিৎসা করেছেন এবং যে অপারেশন থেকে শুরু করে যা যা ঘটনা সেজন্য চিকিৎসা সেটা কিন্তু সিনিয়র ডাক্তারের তত্ত্বাবধানেই করেছেন। এখানে কিন্তু জুনিয়র ডাক্তারদের কোনো রকম কোনো দোষারোপ নেই, তা সত্ত্বেও কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং শুধু তাই নয়, এবং এটাও বলা হয়েছে প্রোটোকলের বাইরে গিয়ে সেখানে কোনো শোকজ না করে এবং সরাসরি সাসপেন্ড করা হয়েছে, এটারও তারা তীব্র বিরোধিতা করেছে। এবং সেই কারণের জন্য তারা কিন্তু পরিষ্কার জানিয়ে যে যতক্ষণ না পর্যন্ত এই সাসপেনশন অর্ডার তারা প্রত্যাহার না করা হয় তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এবং আজকে যেটা জানতে পারছি রাতের দিকে তারা আবারও একটা কোনো প্রেস বিজ্ঞপ্তি তারা কিন্তু ঘোষণা করবে, তারপরে তাদের যে আন্দোলনের রূপরেখা কি হবে তারা আংশিক কর্মবিরতি তারা কিন্তু ঘোষণা করেছে। কারণ পূর্ণ কর্মবিরতি তারা কিন্তু তাকে প্রথম থেকে আমরা দেখেছি তারা চলে এসেছিল এবং পরবর্তীকালে তারা জানাচ্ছেন যে আংশিক কর্মবিরতি তারা চালিয়ে যাবেন এবং পাশাপাশি তারা যে অবস্থান বিক্ষোভ সেটাও কিন্তু চালিয়ে যাবেন এবং সেটা রোটেশন অনুযায়ী জানাবেন। এবং পূর্ণ কর্মবিরতি যাচ্ছে না, তার কারণ রোগীদের কথা ভেবে তারা কিন্তু এই পূর্ণ কর্মবিরতি সরে এসছেন এবং সেটা কিন্তু রোগী পরিষেবা যারা সেটা কিন্তু দিতে তারা বদ্ধপরিকর। রোগী পরিষেবা দেওয়ার পাশাপাশি তাদের যে এই যে দাবি যে সাসপেনশন প্রত্যাহার করতে হবে সেই দাবি তাতে কিন্তু অনড় রয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান বিক্ষোভ করবে যতক্ষণ না তাদের এই দাবি মিটছে। অনেক ধন্যবাদ চম্পক দত্ত, আমাদের প্রতিনিধি সেখানকার পরিস্থিতি ছবিটা আমাদের সামনে পরিষ্কার করলেন। এবার পিজিটির যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্র রয়েছেন, ডাক্তারি পড়ুয়া রয়েছেন, তারা কি বলছেন শুনুন। মানে পিজিটিদের এগেইনস্টে সাসপেনশন এসেছে। পিজিটিরা অলওয়েজ সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানেই কাজ করে, কিন্তু আজকে উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন আর এনিথিং যেহেতু আমাদের এগেইনস্টে সাসপেনশন এসেছে, সত্যি কথা বলতে আমরা তো কাজ করতে ভয় পাচ্ছি। এদের জিজ্ঞেস করছেন আংশিক কর্মবিরতি চলছে কিনা। সিনিয়র ডক্টররাও সবসময় থাকেন ডিপার্টমেন্ট এবং এখনো আছেন, তারা কাজ করছেন। আমরা অবস্থান বিক্ষোভে এই কারণেও বসে আছি, আমরা কোন সাহসে বা কোন অধিকারে কাজ করব। আজকে আমাদের যেটা করার কথা ছিল না সেরকম ভাবে আমরা সাসপেনশন খেয়েছি, তো এরপরে এটাও তো একটা বড় কারণ, পেনশন প্রত্যাহার করতে হবে অবিলম্বে। এফআইআর কোনো কাগজ আমরা পাইনি। সাসপেনশন 16 তারিখ সাইন করা, সাসপেনশন কালকে এসে পৌঁছেছে। এতদিন আমরা এটাও ভাবছিলাম যে সাসপেনশন তো ডকুমেন্টেড অন দ্য এয়ার,
বাট তার কোনো ডকুমেন্টেশন অন দ্য হ্যান্ড ছিল না, কিন্তু কালকে পেয়েছি। তো আমরা তো কিছু কমেন্ট করতে পারছি না। আরও ডাক্তারদের বক্তব্য রয়েছে, আপনারা জুনিয়র ডাক্তারদের বক্তব্য শুনছিলেন। তারা ভয় পাচ্ছেন চিকিৎসা করতে, এটাও তারা বলছেন। শুনুন আর বাকিরা কি বলছেন। আগে তো সেই আমাদের 6 জন যে পিজিটি ছিলেন বা পিজিটি ডক্টররা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হলো। কালকে আরেকজন নতুন নাম বেরিয়েছে, 7 জন পিজিটি। এখন যতক্ষণ না ওনাদের সাসপেনশনটা রিভোক হবে আমরা এই অবস্থান বিক্ষোভে বসবো আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।